ফরওয়ার্ড ভিডিও করে রাখি, তাহলে আর ভুলবো না। এদিকে ধরোটা নামটা ধর, নাম হ্যাঁ ফরওয়ার্ড কত 20 মিলিলিটার, মানে চার কন্টেনারের জন্য হচ্ছে 4 20 80, 3 25 75 দুটো দিয়ে আর 5 দিবি। তারপরে আমরা দিচ্ছি হচ্ছে যে জেনজেব দিছি পার 20 লিটারে 40 গ্রাম, মানে 120 গ্রাম জেনজেব। তারপরে দিছি হ্যাঁ নইন দিছি 25 গ্রাম, মানে 100 গ্রাম নইন, 100 গ্রাম নইন। তারপরে দিছি ফেনক্সি হচ্ছে 20 গ্রাম, মানে 4 20 80 গ্রাম হচ্ছে ফেনক্সি। এটা কি দিলু ফরওয়ার্ড 20 মিলিলিটার 80। কয়টা দিছিস? কয় কাপ দিছিস? দিয়া শেষ। ফরওয়ার্ড হচ্ছে 75, না ফরওয়ার্ড হচ্ছে 75, 80 আর কি 3 20 80, 4 20 20 40 40 80 মিলিলিটার। এই গ্রীষ্মকালীন পেঁয়াজের লাগানোর পরে প্রথম হচ্ছে আজকে বিভিন্ন ধরনের ওষুধ, কীটনাশক, ভিটামিন বা যা যা দেওয়া দরকার সেটি প্রথম দেওয়া হচ্ছে। তো প্রথমে আমরা 20 লিটারের পানির হিসেবে ওষুধ আমরা গুলিয়ে নিলাম। তো এর ভিতরে রয়েছে জেনজেব, এটি হচ্ছে যে প্রতি 20 লিটারের জন্য 40 গ্রাম। নইন আছে একটা, সেটা হচ্ছে যে প্রতি 20 লিটার পানির জন্য 25 গ্রাম। ফেনক্সি আছে প্রতি 20 লিটার পানির জন্য 20 গ্রাম। জাদিদ একটি লোশন আছে, একটি লিকুইড ওষুধ, সেটি হচ্ছে 10 মিলিলিটার প্রতি 20 লিটার পানির জন্য। এবং ফরওয়ার্ড নামে একটি আছে, সেটি হচ্ছে যে 20 মিলিলিটার প্রতি 20 লিটার পানির জন্য। আর এটি যদি আপনারা পার লিটার হিসেব করেন তাহলে জেনজেব দিতে হবে 2 গ্রাম পার লিটার, অর্থাৎ তাহলে 20 লিটারের জন্য 40 গ্রাম। আর নইন দিতে হবে প্রতি লিটারের জন্য 1.25 গ্রাম বা 20 লিটারের জন্য 25 গ্রাম। আর ফেনক্সি হচ্ছে যে 1 গ্রাম পার লিটার, অর্থাৎ 20 গ্রাম প্রতি 20 লিটারের জন্য 20 গ্রাম। আর জাদিদ হচ্ছে পার লিটার 0.5 মিলিলিটার বা 20 লিটারের জন্য 10 মিলিলিটার। আর ফরওয়ার্ড হচ্ছে 1 মিলিলিটার পার লিটার আর 20 মিলিলিটারের জন্য 20 মিলিলিটার। এই হচ্ছে যে ওষুধের হিসাব। ওষুধ দেওয়ার স্প্রে মেশিন এবং এই ওষুধগুলো এনেছি। নিয়ে আমি আর আমার এক ভাইস্তা সিটনকে সাথে নিয়ে আমরা ওষুধ দিতে যাচ্ছি। হ্যাঁ কন্টেন্ট স্প্রেয়ার মেশিন নিয়ে আমরা যাচ্ছি, যে প্রায় 19 কাটার মতো জমিতে আমরা ওষুধ স্প্রে করব। লাগানো এটা ছত্রাকনাশক, পচন রোধ করে। এই যে 5 ধরনের ওষুধ এখানে মিশিয়েছি, একটু আগে যে বললাম। তো সেগুলো প্রথম লাগানোর পরে এখন পর্যন্ত কোনো ধরনের ওষুধ, কীটনাশক, ছত্রাকনাশক কিছুই দেওয়া হয়নি। আজকে 10 দিন, পেঁয়াজ লাগানোর 10 দিনের মাথায়। এটা 10 দিনের আগেই দিতে হয়। এটা প্রথম সপ্তাহে দেওয়া ভালো, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল, তারপরেও যা আছে কপালে দিতে হবে আর কি। এই যে ওষুধ, কীটনাশক এটি গুলতে কিছুক্ষণ সময় লাগে, সেই সময়টাই আমরা এখানে নিচ্ছি। এই যেখানে আমরা বসে এই ওষুধ গুলানোর সময়টা নিচ্ছি। যে দেখছেন যে এখানে ওষুধের কন্টেনার আছে, ওষুধ গুলিয়ে রাখা হয়েছে। এই কিছুক্ষণ সময় লাগে, এটা ভালোভাবে না গুললে যে আলটিমেট বা আটমোস্ট যে পারফরমেন্স ওষুধের, কীটনাশকগুলোর ভিটামিন, ছত্রাকনাশক যাই দিয়েছে এগুলোর কিন্তু একটা পারফরমেন্স আছে, কার্যকরিতা, ইফেক্টিভনেস বাড়ানোর জন্য এটা ভালোভাবে গুলতে হয়। পানির সাথে ভালোভাবে মিশ্রিত না হলে এটা হয় না। সেই কারণে সামান্য একটু সময় নিচ্ছে। এই কারণে আমরা চাচা ভাজতে এই যে সুন্দর একটি শীতল জায়গায় এখানে একটা মেশিন চলছে, সেখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। কন্টেনারে 1 মগ করে ওষুধ দিয়েছি, গুলানো ওষুধ, এবং 18 লিটার পানি ধরেছে এই কন্টেনারে। পুরোটা ভর্তি করেছি। ভর্তি করে আমরা পেঁয়াজের, যেখানে পেঁয়াজ
রোপণ করেছি সেই ক্ষেতের দিকে যাচ্ছি, যে স্প্রে করা শুরু করব। এর আগে বলেছি যে কী কী 5 ধরনের ঔষধ এখানে রয়েছে, বিভিন্ন ধরনের ভিটামিন, কীটনাশক, ছত্রাকনাশক সহ যা যা লাগে সব কিছু কিন্তু এখানে আছে। চলেন যাই দেখি। 4.5 কন্টেনার হিসাবে আমরা এখানে ওষুধ নিয়েছি। বন্ধুরা, এই যে ওষুধ স্প্রে করার জন্য পেঁয়াজ খেতে চলে এসেছি। পেঁয়াজ ক্ষেতের উত্তর কর্নারে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকেই ওষুধ স্প্রে করা শুরু করব এবং পুরো ক্ষেতটিতেই আমার ওষুধ দিতে হবে। চলেন ওষুধ দিই। 1 কন্টিন ওষুধ দেওয়া শেষ। এটা হচ্ছে যে দ্বিতীয় কন্টিন, মোট 4 কন্টিন ওষুধ দিতে হবে। এই দ্বিতীয় কন্টিন ওষুধ দেওয়া এখন আমি শুরু করব। এই যে পেঁয়াজের আপনারা স্বাস্থ্য বা পেঁয়াজের অবস্থা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে যে পেঁয়াজের অবস্থা। এই যে ওষুধ পড়ছে দেখতে পাচ্ছেন, এই ওষুধ দেওয়া শুরু করেছি। এভাবে ওষুধ দিতে হবে। আর এভাবে ব্লগিং করতে চাইলে আসলে ক্ষতি হয়ে যাবে, ব্লগিংটা একটু কম করতে হবে এখন। তারপর আপনাদেরকে পেঁয়াজের স্বাস্থ্য দেখাচ্ছি যে কী অবস্থা আছে। আজকে রোপণ করার 10 দিনে পেঁয়াজের এই অবস্থায় এসেছে। আল্লাহ কি রেখেছে ভাগ্যে সেটি আল্লাহ ভালো জানেন। আমি আমার চেষ্টা করে যাচ্ছি। ওষুধপাতি যা যা লাগে আপনাদেরকে এর আগে দেখালাম যে কী কী ওষুধ মিশিয়েছি, এই সব কিছু দিয়ে এই স্প্রে করছি। দেওয়া হয়ে গেছে এপারে। পুরো ক্ষেতটাতে দিতে হবে এভাবে।